আমরা এখন দাঁড়িয়ে আছি সাহাগঞ্জ মীরের হাট লাইব্রেরিতে। আগামীকাল মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের পরিচালনায় মা অন্নপূর্ণা পূজা। সেখানে কর্ণধার শ্রী পার্থ দত্ত। এইখানে অতিথিরা কালকে এসে বসবেন সকাল 10টায়। অতিথি অভ্যাগতরা এখানে আসবেন। আমাদের নিচে একতলায় 3 জন প্রখ্যাত হাট বাদ্যশিল্পী মহিলা ঢাকি, যারা উত্তর 24 পরগনার অশোকনগর থেকে আসছেন, তারা ঢাক বাজাতে বাজাতে এখানে গিয়ে মার উদ্বোধন করবেন। এখানেই প্রতি বছরই রান্না বান্না সমস্ত হয়। মা অন্নপূর্ণার ভোগ প্রসাদ প্রায় 350 লোক এখানে খান, এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেন দুপুরবেলাটায়। তা আমরা 10টার সময় অতিথি অভ্যাগতদের নিয়ে এই মীরের হাট লাইব্রেরি থেকে এইখানে যাব। আমাদের মনীষ রয়েছে, মনীষের সঙ্গে এবার আমরা দত্তবাড়িতে, যেখানে আগামীকাল মা অন্নপূর্ণার পূজা হবে, সেইখানে আমরা গিয়ে এবার উপস্থিত হব। আগামীকাল অনেক আয়োজন আছে। এবছর মা অন্নপূর্ণার পূজা 15তম বর্ষে পা দিয়েছে। দীর্ঘ 14 বছর ধরে সমাজকর্মী শ্রী পার্থ দত্তর অক্লান্ত প্রচেষ্টায় এই পুজো হয়ে আসছে। সকলের সাহায্য সহযোগিতার মধ্যে দিয়ে এই পুজো এক অন্য মাত্রা বহন করে। বহু মানুষ যারা দাদাগিরি, দিদি নাম্বার 1, জি বাংলার ড্যান্স, বাংলা ড্যান্স, বলো কলকাতা, নানা রকম জায়গায় যারা অংশগ্রহণ করেন। এছাড়া সান বাংলার লাখ টাকার লক্ষ্মী লাভ, এই পোস্টার অনেক দিন আগেই পড়েছে। বহু মানুষ এখানে আসবেন। 16টা জেলা থেকে অতিথিরা জীবনযুদ্ধে যারা জয়ী হয়েছেন, তারা এসে আগামীকাল যে সাহাগঞ্জ বয়েজ ক্লাব, সেখানে যে মঞ্চ করা হয়েছে, সেখানে উপস্থিত হবেন। প্রথমেই আমরা স্বেচ্ছা রক্তদান শিবির দিয়ে শুরু করব। থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে এই রক্তদান ভীষণভাবে কাজে লাগে সারা বছর ধরে। শ্রী পার্থ দত্ত প্রতি বছরই অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই কাজ করে থাকেন। আগামীকালের জন্য আমরা উদ্গ্রীব হয়ে গেছি। আগামীকাল মায়ের পুজো সকাল 10টায়। এখানে মৌপিয়া পালের তৈরি ঠাকুর এসে গেছে। এবার দত্তবাড়িতে সেই ঠাকুর ঢুকবে।